একজোড়া প্রসারিত হাত, এক নির্ভীক বুক আর এক মুহূর্তের আত্মত্যাগ যা বদলে দিয়েছিল একটি আন্দোলনের গতিপথ। 2 বছর পেরিয়ে গেলেও শহীদ আবু সাঈদের নাম আজও জড়িয়ে আছে জুলাইয়ের ইতিহাসে। কিন্তু ইতিহাসের সেই উজ্জ্বল নামের আড়ালে কেমন আছেন তার বাবা মা? প্রতিশ্রুতি কতটা বাস্তব হয়েছে আর কতটা রয়ে গেছে অপেক্ষার খাতায়? স্মৃতির ভার, বিচার কার্যকরের প্রত্যাশা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শহীদ আবু সাঈদের পরিবারের বর্তমানের গল্প জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। আবু সাঈদ, জুলাই আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দেয়া একটি নাম। তার সেই নির্ভীক আত্মত্যাগের দৃশ্য মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আবু সাঈদের প্রসারিত 2 হাতই সেদিন যেন হয়ে যায় মুক্তির শিখা, যা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। 2024-এর জুলাইয়ে রাজপথে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই তরুণ আবু সাঈদ মুহূর্তেই যেন পরিণত হয়েছিলেন জুলাই আন্দোলনের প্রতীকে। তার মৃত্যুর সেই দৃশ্য নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে, সেই সাথে পাল্টে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতাও। কিন্তু আজ 2 বছর পর আলোচনার কেন্দ্র থেকে অনেকটাই সরে গেছে সেই নাম। সেই আলোড়নের পর আজ কেমন আছেন তার বাবা মা? রাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি বা কতটুকু বাস্তবে পৌঁছেছে, নাকি স্মৃতির ভার আর অপূর্ণ প্রতিশ্রুতি নিয়েই দিন কাটাতে হচ্ছে শহীদ আবু সাঈদের পরিবারের? একটা জিনিস লক্ষ্য করতেছি, সবাই শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, বাস্তবায়ন দেখতেছি না। জুলাই 5 আগস্টের পর প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। রংপুরের সেই বাড়িতে একসময় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ প্রতিদিন ভিড় করতেন। সান্ত্বনা, প্রতিশ্রুতি আর সহানুভূতির ভাষায় পুরো উঠোন মুখর হয়ে থাকত। কিন্তু আজ 2 বছর পর সেই বাড়ির চিত্র অনেকটাই বদলেছে। এখন তো আর সেরকম অনুভব নাই। ভবিষ্যতে মানুষ আসে, দেখা সাক্ষাৎ করে, কবর জিয়ারত করে চলে যায়। আবু সাঈদের মা মনোয়ারা বেগমের কাছে এখনও প্রতিটি দিনই যেন ছেলেকে হারানোর সেই বিভীষিকাময় স্মৃতির পুনরাবৃত্তি। ছেলের প্রসঙ্গ উঠলেই তিনি আবেগে ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, রাষ্ট্রীয় সম্মান, মানুষের ভালোবাসা কিংবা নানা আয়োজনে শহীদ আবু সাঈদকে স্মরণ কোনোটি সন্তানের শূন্যতা পূরণ করতে পারেনি। আবু সাঈদের কথা মনে পড়ে। ছেলে আমার আইছিল, তখন ভাতচিটি বন্ধ হয়েছে, তখন সবাই ভাতচিটিতে গিয়েছে, তখন আমার ছেলেও গেছে, সবাই গেছে। আমার ছেলে হয়েছিল, আমার এটা মনে পড়ে। আমার তো আর মনে পড়ে আর ছেলে দেখতে পাচ্ছি না, আমার এটা দুঃখ বেদনা। অন্যদিকে বাবা মকবুল হোসেন ছেলের আত্মত্যাগ নিয়ে গর্ববোধ করলেও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের এই বেদনার অবসান হবে না বলে মনে করেন। পরিবারের প্রত্যাশা কোনো বিশেষ সুবিধা নয়, আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হোক, এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া। যে বৈষম্যর জন্য জীবন দিল, সে বৈষম্য তো দূর হয়নি। তাছাড়া ওনার নিজের স্বার্থের জন্য উনি জীবন দেয়নি, দেশের দশের জন্য জীবন দিয়েছে। এইটা যেন জনগণ, যেন সরকার যেন ধরে রাখে, আমার ছেলের জীবন দেওয়াটা যেন সার্থক হয়। আর আমার ছেলের যে বিচারটাই হয়েছে, ও বিচারটা তো আমার মনোনীত নয়, তবু যেটাই সরকার করছে ওটাই যেন অতি তাড়াতাড়িতে কার্যকর করা হয়। আমি বৃদ্ধ মানুষ, আমি বিচারটা যেন দেখে যেতে পারি, আমার আত্মা শান্তি পাবে। সরকারের কোনো তো বিচার পানো না এখনো। আমি জানি বিচারটা দেখতে চাই, আমি জীবিত থাকার জন্য বিচারটা করে। আবু সাঈদের মৃত্যুর পর অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা ও সম্মাননা দেয়া হয়েছে। তবে পরিবারের মতে এসব সহায়তার চেয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচারই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও ঘোষিত উদ্যোগগুলোর পূর্ণ বাস্তবায়নের দাবিও জানিয়ে আসছেন শহীদ আবু সাঈদের পরিবার। আবু সাঈদের যে আত্মত্যাগ, এটার থেকে মানুষ অনুপ্রাণিত হয়েছিল। তো আমরা চাই আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এবং সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে। বিশ্ববিদ্যালয়ের নামকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ সহ বিভিন্নভাবে তাকে স্মৃতি বিজড়িত করে রাখবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে একটা স্মৃতি মেমোরিয়াল নির্মাণ করার কথা আছে। এটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং জুলাই 24-এর সকল শহীদ পরিবার যেন ন্যায় বিচার পায়
আবু সাইদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে তার নামে বিভিন্ন স্মরণসভা, ক্রীড়া আয়োজন ও নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। তবে তার অবদানের গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও স্থায়ী ও পূর্ণাঙ্গ কোনো স্মৃতিচিহ্ন নির্মাণ হয়নি। পরিবারের প্রত্যাশা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবু সাইদের স্মৃতি সংরক্ষণে আরও দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আবু সাইদ নামে একটা হল করণ করার কথা ছিল, তাছাড়া ওই যে জাদুঘর হওয়ার কথা, তা বাদে গেটকে আবু সাইদ গেট করার কথা, রোকেয়া ভার্সিটির 1 নম্বর গেটকে। এলে তো একটাও বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। এলে যেন সরকার গুরুত্বভাবে বাস্তবায়ন করে। দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো সরকারি অনুদান বা স্থায়ী আর্থিক সহায়তা না থাকায় আবু সাইদের পরিবারকে বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। একদিকে সন্তানকে হারানোর বেদনা, অন্যদিকে সংসারের দৈনন্দিন ব্যয় মেটানোর চাপ, এসব কিছু নিয়েই কঠিন সময় পার করছেন পরিবারের সদস্যরা। রংপুরের মানুষ ইস্কে চলবার জন্য ঢাকায় যাওয়া লাগে, গার্মেন্টস করার জন্য ঢাকায় যাওয়া লাগে, এই কথাটা কি মিথ্যে? তো সেই জন্য আমি বলছিলাম যে রংপুরের মাটিতে একটা কলকারখানা হোক, বেকার লোক কিছু কর্মসংস্থান হোক। সরকারের কাছে এটা আগুল দাবি জানাছিলাম। আর একটা আমি সাইদ নামে একটা মডেল মসজিদ চাইছিলাম। এখন বছর খানেক থাকি আর কোনো, এখন কষ্টেই চলতেছে। এখন মানুষের কাছে তো আর যাওয়া সম্ভব নয়। আগ্রহ করে যারা যেটা দিয়েছিল সেটা তখন নিয়েছিলাম। আবু সাইদের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। তবে তার পরিবারের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো প্রিয় সন্তানকে হারানোর শূন্যতা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। রাষ্ট্রীয় স্বীকৃতি ও মানুষের ভালোবাসার পাশাপাশি পরিবারের প্রত্যাশা দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে আবু সাইদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা হোক আর দীর্ঘমেয়াদী সহায়তার মাধ্যমে তাদের জীবনেও কিছুটা স্বস্তি ফিরে আসুক।